আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের এই লেকচারে আমরা যে জিনিসটা দেখব যে ফরম্যাটিং। আমরা এক্সেলের যে ফরম্যাটিংগুলো করে থাকি সেখানে আমরা এই হোম রিবনের মধ্যে থেকে আমরা করতে পারি ফন্ট। আমরা এখানে বিভিন্ন ধরনের ফন্ট বাই ডিফল্ট দেওয়া আছে, বাট আমরা ফন্ট ইচ্ছা করলে এখানে ডাউনলোড করে নিতে পারি। এখানে যে ফন্টগুলো আছে এই ফন্টগুলো আমরা এখন দেখাচ্ছে কি এই যে ফন্ট আছে এই ফন্টটা, বাট আমরা যদি এই ফন্টগুলো চেঞ্জ করতে চাই তাহলে সিলেক্ট করে আমরা এখানে যে ফন্ট আমাদের দরকার সেই ফন্টটা আমরা এখান থেকে দিতে পারি আমাদের পছন্দ মতো। অনেক ধরনের ফন্ট আছে, এই ফন্টগুলো আপনার যেগুলো ইউজড বা আপনার অফিসে মানানসই সেই ফরম্যাটগুলো আমরা ফন্টগুলো এখান থেকে দিতে পারি। ফন্ট সাইজ, এই ফন্ট সাইজ যেগুলো আছে আমরা তো ফন্ট শিখে ফেললাম, বাট আমরা এখানে দেখতে পাচ্ছি ফন্ট সাইজ। আমরা এই ফন্টগুলো সাইজটাকে এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি। বাট এইখান থেকে আবার এই দেখেন একটা এ আছে, এখানে ছোটো একটা একটা আছে ইনক্রিজ করবে, একটা ডিক্রিজ করবে, অর্থাৎ ফন্ট সাইজটা আমরা যদি এখান থেকে বড়ো করতে চাই অটোমেটিক বড়ো করতে পারি, এবং এখানেও দেখতে পাচ্ছি অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার যদি এটাকে ছোটো করতে চাই তাহলে আমরা অটোমেটিক এখান থেকে ছোটো বড়ো করতে পারি, অর্থাৎ এই দুটো দ্বারাই আমরা এটাকে ছোটো বড়ো করতে পারি। তারপরে আমরা এই লেখাটাকে যদি আমরা এখানে বোল্ড করতে চাই তাহলে আমরা দুইটা উপায় করতে পারি। আমরা যদি এই যে বোল্ড আছে এখানে বি, এটাকে অথবা Ctrl+B দিই তাহলে আমাদের হয়ে যাবে। এই যে এখানে দেখেন আমরা যখন কার্সরটা রাখতেছি অটোমেটিক আমাদের শর্টকাট কিটা দেখাচ্ছে। তারপর এই লেখাটা আমরা যদি চাই যে এটা আমরা একটা বাঁকা করব, ইটালিক করব, আমরা বোল্ড করলাম শিখলাম, আমরা যদি ইটালিক করতে চাই এখানে ইটালিকে দেবো, অথবা আমরা যদি এটা শর্টকাট কি দেখি আমরা Ctrl+I দ্বারা করতে পারি। একবার বোল্ড দিলে Ctrl+I দিলে বোল্ড হবে, আরেকবার যদি দিই তাহলে এটাকে আগের মতো ফেরত যাবে। তো আবার আমরা এখানেও যদি একবার দিই তাহলে এটা হয়ে গেল, আবার যদি এটাকে চাই না তাহলে আমরা এটা সেম হচ্ছে বোল্ডের ক্ষেত্রেও। আমরা আন্ডারলাইন যদি দিতে চাই, এই একটা লেখার নিচে আমরা কোনো একটা দাগ দিতে চাই, সেই আমরা আন্ডারলাইনটা এখানে দিতে পারি। অনেক সময় আমাদের দরকার হয়, যেমন আমরা আসলে ব্যালেন্স শিট যখন ক্রিয়েট করি তখন আমাদের শেষে, অর্থাৎ আমাদের শেষের দিকে আমাদের কোনো কিছু একটা আন্ডারলাইন দিতে হয়, ডবল আন্ডারলাইন, সেটা আমরা এখান থেকে এই যে ডবল আন্ডারলাইন দিতে পারি, যেটা ক্লোজ, অথবা আমরা কোনো একটা দিন দরকার যদি হয় সেখানে আমরা কি করতে পারি এখান থেকে এই আন্ডারলাইনটাই এটাকে আমরা ডবল আন্ডারলাইনটা দিতে পারি আর কি, যে কোনো ক্ষেত্রে আমরা। তো এখন আমরা এটাকে শিখে ফেললাম, বা আমরা এখানে যদি কিছু লেখা থাকতে হবে, কারণ শুধু ব্ল্যাঙ্কে হবে না। তারপর বর্ডার, আমরা এই যে দিয়েছি এখানে একটু আমরা বর্ডার দিয়েছি, বাট এগুলো বর্ডার দিইনি। এই বর্ডার যদি আমরা সম্পূর্ণটাকে বর্ডার দিতে চাই তাহলে আমরা এখান থেকে বর্ডার আমরা দিতে পারি। তারপর এখানে আমাদের যে জিনিসটা আছে বটম বর্ডার, যে আমরা অনলি বটম বর্ডার লাগবে। আমরা যেমন আন্ডারলাইন দিয়েছিলাম, এখন যদি বটম দরকার হয় বটম দিতে পারি, টপ দিতে পারি, লেফট বর্ডার যদি দরকার হয় লেফট দিতে পারি, রাইট বর্ডার, এবং নো বর্ডার যদি দিতে চাই তাহলে আমাদের কোনো বর্ডার এখন নাই। তো এখান থেকে আমরা বর্ডারগুলো অনায়াসে দিতে পারি, বাট আমাদের বর্ডার কালারটা কী হবে? এখন তো বাই ডিফল্ট এখানে এসে ব্ল্যাক আছে। আমরা যদি চাই এই যে বর্ডারগুলো দিচ্ছি আমরা, এই বর্ডারগুলো যে দিচ্ছি ব্ল্যাক হচ্ছে, বাট আমরা এই বর্ডারটা যদি কালার চাই যে আমরা এখানে লাইন কালার আমরা রেড দিব বা অন্য কোনো একটা কালার দেবো, তাহলে আমরা এই রেডে যদি সিলেক্ট করি, বাট এখন আমরা যদি দিতে চাই তাহলে আমাদের দেখাচ্ছে কি একটা পেনের মতো আসছে, তাহলে একটা দিতে হবে, তাই না? বাট আমরা যদি এটাকে একটু সেভ করে নিই যে Ctrl+S দিয়ে আমরা সেভ করে নিলাম, বাট এখন যদি এই সম্পূর্ণটাকে সিলেকশন করে আমরা যদি এখন বর্ডার দিই আর প্রত্যেকটা লাল হচ্ছে, কারণ আমাদের এই জায়গাটায় এখানে আমাদের বর্ডার লাইন কালারটা আমাদের কী আছে সিলেক্ট করা আছে রেড। আমরা যদি এখানে কোনো কিছু ড্র বর্ডার করতে চাই তাহলে এই যে প্রথমে যেরকম আমাদের পেনটা ছিল এটা হচ্ছে ড্র বর্ডার, এই যে আমরা দেখেন এভাবে করতেছি আমাদের বর্ডারটা ড্র হচ্ছে। তারপরে আমরা যদি ড্র না চাই আমরা সরাসরি যে এখানে এই যে বর্ডারগুলো যেটা আছে আমরা এটা হচ্ছে ইরেজ বর্ডার। আমরা যদি ইরেজ বর্ডার করতে চাই এখানে আমরা ইরেজার আছে, ইরেজার দ্বারা আমরা এই বর্ডারগুলো আবার ইরেজ করে দিতে পারি। আমরা এই যে আমরা একটা ধরে আমরা এখানে ইরেজ করতে পারছি, অথবা এখানে প্রত্যেকটা আমরা যেখানে দরকার নাই এই বর্ডারগুলো আমরা এখান থেকে ইরেজ করতে পারি। তারপরে আমরা বর্ডার দেখতেছি এখানে বর্ডার স্টাইলটা কেমন হবে। অনেক সময় আমাদের দরকার হয় এখানে যে দেওয়া আছে যে স্টাইলটা দেওয়া আছে এটা আমরা যদি চাই যে না আমাদের এরকম ডবল আন্ডারলাইন বা এরকম বর্ডার হবে, দরকার হয় অনেক সময় আমাদের, তাহলে এরকম আমরা এটাকে ড্র করে নিতে পারি। অথবা আমরা যদি এখন Ctrl+S দিয়ে আমরা এটা সিলেকশন করে এখন যদি আমরা বর্ডার দিই তাহলে আমাদের কি হবে, এই যে আমরা যে কালারটা দিয়েছি অর্থাৎ যে সিস্টেমে দিয়েছিলাম এবং যে কালার যে সিস্টেমে দিয়েছিলাম সেইভাবে আমাদের বর্ডারটা হয়ে গেল। এবং কি আমরা যদি এটাকে চেঞ্জ করতে চাই, এখন আমাদের কথা হচ্ছে আমরা এরকম লাইন স্টাইল চাচ্ছি না, আপনার হয়তো বা এখন দরকার হতে পারে যে না আমি আগের অবস্থায় ফিরে আসব, তাহলে আমরা কি করব এই লাইন কালারটা আমরা অটোমেটিক দিয়ে দিলাম, কালারটাও যেমন চেঞ্জ হয়ে যাবে। তারপরে আমাদের এখানে
লাইন স্টাইলটা আমাদের এটাকে আমরা চেঞ্জ করে দেবো আগের অবস্থায় দিতে। এখন আমরা কন্ট্রোল এস দিয়ে অর্থাৎ সেভ করে আমরা যদি এইটাকে এখন বর্ডারটা দিই আগের মতো, তাহলে আমাদের আগের মতো হয়ে গেল। তাহলে আমরা এখানে দেখলাম বর্ডারটা বিভিন্ন উপায়ে করতে পারি এবং এখানে বিভিন্নভাবে দিতে পারি। থিক বর্ডার দরকার হয় অনেক সময়, থিক আউটসাইড বর্ডার, যেমন আমার দরকার হলো এই লেখাগুলো শেষ, এখন আউটসাইড আমার একটা থিক বর্ডার দরকার, তাহলে আমরা এখান থেকে এই থিক আউটসাইড বর্ডারটা দিতে পারি, তাহলে আমাদের থিক আউটসাইড। আবার যদি এখানে দরকার হয় যে এতটুকু দরকার, আমরা এটাকে দিয়ে দিলাম। এখন অনেক সময় আমাদের কিছু দরকার হয় যে আমাদের ফিল কালারটা, এই যে আমাদের ফিল কালার, এখানে আমরা যে ফিল কালার দিতে চাই এখান থেকে দিতে পারি। আমরা যদি মনে করি না আমরা এইটা ফিল কালার দরকার না, আমাদের এই যে হেডার যে আছে হেডারের মধ্যে আমরা একটা ফিল কালার দিতে যাচ্ছি আমাদের সুবিধা অনুযায়ী বা পছন্দ অনুযায়ী যে কালারটা দরকার। তো এখন দেখা গেল এই যে আমরা ফিল কালারটা দিলাম, এই ফিল কালার যে লেখাটা আছে এই লেখাটা কিন্তু খুব একটা সুন্দর হচ্ছে না বা দেখা যাচ্ছে না, বা দেখা যাচ্ছে বাট হচ্ছে হলো এটাকে ফুটে উঠতেছে না। তাহলে আমরা এই যে এখানে যে ফন্ট কালারটা আছে ইচ্ছা করলে আমরা এখান থেকেও ফন্ট কালারগুলো আমাদের যেটা দেখা যায় সেটা, এবং দেখেন এখানে যে ফন্ট কালার দিয়েছি আমরা যদি চাই এটাকে আমরা এখন বোল্ড করব, তারপরে এখানে যদি চাই আমরা ইটালিক করব, তাহলে আমরা ইটালিক করে দিতে পারি যদি আমাদের প্রয়োজন হয়। আমরা তাহলে এখানে কি শিখলাম যে এখানে বোল্ড এবং কি এখানে ফন্ট কালার ফিল কালার এটা শিখে ফেললাম। তারপর আমরা এই জায়গাটায় দেখতে চাচ্ছি আমরা এই যে অ্যালাইনমেন্টগুলো আছে আমাদের লেখাটা দেখতে পাচ্ছি প্রত্যেকটা লেখায় নিচের দিকে আছে। আমরা যদি এই ঘরটা বড় করি, এই ঘরটাগুলো আমরা বড় করি, তাহলে আমাদের এই জিনিসটা দেখা যাচ্ছে প্রত্যেকটা লেখায় নিচে আছে। আমরা এই লেখাটাকে যদি আমরা সম্পূর্ণ সিলেকশন করে আমরা এই অ্যালাইনমেন্টগুলো ঠিক করি, এখানে টপ অ্যালাইন আমার টপে যাবে, লেখাগুলো টপে চলে গেছে। তারপরে কি আছে এখানে মিডল অ্যালাইন, এই লেখাটা আমাদের এই অ্যালাইনমেন্টটাই মিডলে আছে। তারপরে এখানে যদি চাই আমরা বটম অ্যালাইন আমাদের বটমে থাকবে, তার মানে কি এই যে বটম এখান থেকে আমরা বটম থাকবে লেখাটা নাকি হচ্ছিল মাঝখানে থাকবে নাকি উপরে যাবে সেটা আমরা এখান থেকে দিতে পারি। তাহলে আমরা এখানে মিডলে দিলাম। এই জায়গাটা দেখতে পাচ্ছি নিচেটা কি, এটা কি অ্যালাইন লেফটে যাবে নাকি মিডলে থাকবে নাকি এটা রাইটে থাকবে, দেখেন আমাদের কিন্তু চেঞ্জ হচ্ছে প্রত্যেকটা জিনিসই আমাদের এটা চেঞ্জ হচ্ছে। তারপর আমরা দেখতে পাচ্ছি এই একটা জিনিস আমাদের লেখা অনেক সময় দরকার হয়, ধরেন আমার এইটা নিয়ে আমরা প্রথমে দেখে আসি একটু মার্চটা দেখে আসি, একটা মার্চ, তারপর আমরা এইটা দেখবো একটু মার্চ এখানে যদি করে যাই, অর্থাৎ এইখানে আমরা কোনো কিছু একটা লিখতে চাচ্ছি, তাহলে আমরা এইটা সম্পূর্ণটা মার্চ করে দিলাম। এখন আমরা লিখলাম ধরেন এখানে অনলাইন কোর্স, হাসান একাডেমি অনলাইন কোর্স বা অনলাইন কোর্স, বাট লেখাটা হয়েছে কি এভাবে। তো আমরা যদি এটিকে অনেক সময় বড় করার অপশন থাকে না, আমরা হয়তো অ্যালাইনমেন্ট এখানে নিলাম বাট আমাদের এই জায়গাটা কম দরকার এখানে, বাট আমাদের লেখাটা দেখা যাচ্ছে না। এই ক্ষেত্রে আমরা এই লেখাটাকে উপর নিচে করে দিতে পারি। কোথা থেকে, এই যে এখানে যে একটা অপশন আছে ওরিয়েন্টেশন, এই ওরিয়েন্টেশনে ক্লিক করলে আমরা বিভিন্ন ধরনের দিতে পাচ্ছি। দেখেন এটাকে যদি দিই আমরা এখানে এভাবে পাচ্ছি, আমরা এটাকে যদি এইভাবে পাচ্ছি, আমরা এইটাকে যদি দিই রোটেট এ ভার্টিক্যাল এভাবে পাচ্ছি, আমরা এইটাকে যদি দিই রোটেট টেক্সট আপে পাচ্ছি, অর্থাৎ যেভাবে দরকার এভাবে পারি আমরা এখান থেকে পারতেছি আমরা যেভাবে চাই। ফরম্যাট সেল অ্যালাইনমেন্ট, আমরা যদি এখান থেকে আবার কি করি এইটাকে নিচেরটা ক্লিক করি, এই অ্যালাইনমেন্টটা আমরা আমাদের মতো করে কিন্তু করে নিতে পারি। এখান থেকে যদি আমরা এই যে দেখেন আমরা এটা কাস্টমাইজ করে আমরা নিতে পারি যে আমরা এইভাবে চাচ্ছি। আমরা যদি এখন ওকে দিই তাহলে আমরা এইভাবে দেখতে পাচ্ছি। বাট আরও কিছু আমাদের এখানে আমাদের অপশন আছে, সেই অপশনগুলো আমরা একটু দেখি। এই যে এখানে সেন্টার, এটা কি সেন্টার থাকবে নাকি এখানে থাকবে। তারপরে এটা কি রাফ টেক্সট আমরা দেখব, এখনও দেখিনি। এখানে আমরা বটমে থাকবে না কীভাবে থাকবে, এগুলো কিন্তু আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারি আমাদের প্রয়োজন অনুসারে। আমরা যদি এইভাবে দিই তাহলে আমরা দেখব আমাদের লেখাটা অনলাইন কোর্স হয়ে গেল, এবং এখানে যদি আমরা এটা মাঝখানে দিই তাহলে আমাদের মাঝখানে হয়ে গেল। তাহলে আমরা এই জিনিসটা দেখতে পেলাম। তারপরে আমরা ইনকেস ইন্ডেন্ট আমরা দেখব, সমস্যা নেই। আমরা তারপর রাফ টেক্সটে নিয়ে একটু আলোচনা করি। এখানে রাফ টেক্সটটা কী, আমরা মার্চ দেখেছি তাই না। মার্চটা এখানে আমরা যদি মনে করেন এই জায়গাটায় আমরা একটা ফরম্যাটিং ধরেন আমরা লিখলাম ছিল সেল ফরম্যাটিং বা ফরম্যাটিং, আমরা ফরম্যাটিং লিখলাম। এবার ফরম্যাটিং লেখার পরে আমরা এখানে ইন্ডেন্ট যদি বাড়িয়ে দিই, আমরা মার্জ অ্যান্ড সেন্টার এইভাবে আমরা নিয়ে আসতে পারি। যেমন আমরা যদি মার্জ অ্যান্ড সেন্টারে দিই তাহলে আমাদের মার্জ অ্যান্ড সেন্টার চলে আসলো। আমরা যদি এটাকে বোল্ড করে দিই এবং এটা ফন্ট সাইজ যদি বড় করে দিতে পারি। বাট আমরা চাচ্ছি এটাকে মার্জ করবো না, অনেক সময় মার্জ আমাদের
প্রয়োজন হয় না। আর যদি এই মার্জ না করি তাহলে আমরা এই যে এখানে দেখতেছিলাম ইন্ডেন্টটা কী হয় দেখেন, আমরা যদি এই ইন্ডেন্টটা এখানে কী আছে, দুইটা অপশন আছে, একটা ইনক্রিজ ইন্ডেন্ট আর একটা ডিক্রিজ ইন্ডেন্ট। আমি ইনক্রিজ ইন্ডেন্ট যদি দিই তাহলে লেখাটা কিন্তু দেখেন ডানে চলে যাচ্ছে। লেখাটা আমরা যদি মাঝখানে যাই উইদাউট, আমরা কি চাচ্ছি এখানে আমাদের দরকার নাই, মার্জ দরকার নাই, আমাদের লেখাটা মাঝখানে চলে আসলো। কিন্তু আপনি এখানে ক্লিক করেন, এখানে কিন্তু আপনার এই ফর্মুলা বারে দেখতে পাচ্ছি আমাদের এটা নাই, এখানে দেখতে পাচ্ছি না, এখানে দেখতে পাচ্ছি আছে কোথায়, আমাদের এই জায়গাটায় আমরা এখানে লিখেছি। আমরা চেঞ্জ করতে হলে এখানে আসবে ফরম্যাটিং, বা আমরা যদি এখন এখানে লিখি সেল ফরম্যাটিং তাহলে আমাদের এই ঘরে এসে আমাদের লিখতে হচ্ছে দেখেন। বাট আমরা এখানে কিন্তু পাবো না, এখানেও পাবো না, কারণ আমরা এটা ইনক্রিজ ইন্ডেন্ট করেছি। আমরা যদি এটাকে ডিক্রিজ করি তাহলে এর বামে আসবে। তা অথবা আমরা যদি এটা নাই চাই যে আমরা, তাহলে এটাকে টোটালি মার্জ করে আমরা দিতে পারি। এটা টোটাল ডিপেন্ড করবে আপনি এটা কি ইনক্রিজ ইন্ডেন্ট দ্বারা করতেছেন নাকি এটা হচ্ছে মার্জ এবং দ্বারা করতেছেন। রাফ টেক্সটের একটা খুব মজাদার ব্যাপার, আপনার রাফ টেক্সটে হচ্ছে এই যে লেখাটা হাসান একাডেমি অনলাইন কোর্স, আপনি যদি এই ডান পাশে কিছু লেখেন, অর্থাৎ দেখেন এই যে হাসান একাডেমি এখানে কিন্তু লেখা নাই, এখানে এই রাফ টেক্সট আমার যে এল কলাম এখানে লেখা আছে, এখানে যদি কিছু লিখি দেখেন, আমাদের এখানে যদি কিছু লিখি, ধরেন আমি লিখলাম অনলাইন কোর্স, অনলাইন লিখলাম, তাহলে আমরা কিন্তু এই হাসান আর এখন দেখা যাচ্ছে না, ভিজিবল না, কারণ এই হাসানটা, এই যে হাসান অনলাইন একাডেমি, হাসান একাডেমি অনলাইন কোর্স এখানে আছে। আমি যদি এই জায়গাটায় লিখি এক্সেল, তাহলে এই যে ডান পাশে আরও কিছু ছিল সেটা হচ্ছিল আমাদের, এটাকে আমরা একটু করে দিই। এখন কি হচ্ছে, হাসান একাডেমি অনলাইন কোর্স শুধু দেখা যাচ্ছে কি একাডেমি অনলাইন, আর বাকিগুলো দেখা যাচ্ছে না, কারণ আমরা এই দুই পাশে আমরা দিয়ে দিছি। এবং আমরা যদি এটাকে বাদ দিই তাহলে দুই পাশে তখন দেখতে পাচ্ছি। কিন্তু আমরা এখানে আমরা যদি আন্ডুতে যাই, এখানে দেখতে পাই এই জিনিসটাকে সমাধান করার জন্য আমরা অটোমেটিক, কারণ আমরা হয়তোবা এই কলাম সংখ্যা বাড়াতে পারবো না, মানে কলামের সাইজ বাড়াতে পারবো না, তাহলে আমরা এইখানে যদি এটাকে রাফ টেক্সট করে দিই তাহলে অটোমেটিক এটা দুইটা লাইনে চলে আসবে অটোমেটিক। তো এইভাবে আমরা একটাকে নিয়ে আসতে পারি। তো আমরা এখানে যে আজকে জিনিস এসে ফন্ট সাইজ, বোল্ড, ইটালিক, বর্ডার, লাইন কালার, তো অনেকগুলো জিনিস আমরা শিখলাম। আশা করি আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন। হ্যাপি লার্নিং।